ম্যাড গান ডেডলি টিডি স্কোয়াড কিন্তু অলরেডি ল্যান্ডিং করেছে। তারা রিমনাম ভিলেজের দিকে আগাইতেছে এবং এখান থেকে 4 স্কোয়াডকে দিকে তারা এখন পর্যন্ত পেনে গ্রাশেপ স্কোয়াড তারা কিন্তু গ্রেভেডে বর্তমানে অবস্থান করতেছে। এখান থেকে এনবি স্কোয়াড তারা কিন্তু ল্যান্ডিং করছে গ্রেভেড থেকে, তারাই তো তারা শিপপ্যাডের দিকে আগাবে। এবং এজেন্টকে যদি দেখার ট্রাই করে গেছে, এজেন্ট কিন্তু ক্লক টাওয়ারের দিকে ল্যান্ডিং করছে। এখান থেকে এক্সআর স্কোয়াড এক্সআর স্পোর্টস তারা কিন্তু বর্তমানে পজিশন তারা এখানে মেবি হচ্ছে যে তারাও কিন্তু ক্লক টাওয়ারে, ক্লক টাওয়ারে কিন্তু একটা আর্লি ফাইট চান্স আছে, কজ এজেন্টও কিন্তু এজেন্ট কিন্তু ক্লক টাওয়ার থেকে ফ্যাক্টরিতে চলে আসছে। অ্যালকেমিস্ট ঢাকার টিম তারা কিন্তু মার্সেলেকটিকে বর্তমান অবস্থান তাদের মার্সেলেকটিকে এখান থেকে এনআর স্কোয়াড তারা কিন্তু ল্যান্ডিং করছে হ্যাঙ্গারে। সো লিডার অফ অ্যালকেমিস্টকে যদি দেখা ট্রাই করি গাইস, বি ব্যাচের প্লেয়ার লিডার অফ অ্যালকেমিস্ট যেটা আমাদের বাপ্পি ভাই, তারা কিন্তু বর্তমানে অবস্থান করতে তারা হচ্ছে অবজারভেটিতে কিন্তু একটা, এবং এফএক্স স্কোয়াড তারা কিন্তু বর্তমানে অবস্থান করছে। আমরা দেখার জন্য ট্রাই করি, এখানে কিন্তু ক্যাপটাউনে সো ল্যান্ডিং করছে তারা। সো আর্লি ফাইটার চান্স কখনো নেই, এবং এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু এফএক্স স্কোয়াড কিন্তু একদম ইলিমিনেট হয়ে গেল। জুসেল আই হোপ লিডার, সেই স্কোয়াডের লিডার সে কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে, বাট কি জন্য আই ডোন্ট নো। সো সবাইকে বলছি গাইজ, যারা এখন স্ট্রিমটা লাইক করে জলদি লাইক করে দিয়ে শেয়ার করে দাও সবাই, প্রত্যেকটা স্কোয়াড মেম্বাররা যারা দেখতেছো, প্রত্যেকটা সাপোর্টার যারা যারা আছো সবাই স্ট্রিমটা শেয়ার করে দিও। এখান থেকে আমরা প্রত্যেকটা স্কোয়াডকে একটু দেখার ট্রাই করি গাইজ, যে এখানে আর্লি ফাইট এখানে কিন্তু এনআর স্কোয়াড তারা কিন্তু বর্তমানে পুসিনকে অবস্থান করতেছে। অ্যালকেমিস্ট ঢাকার সামনে কি ওয়াল ইউজ করছে কেন আই ডোন্ট নো, তারা হয়তো এনিমি দেখছে নাকি, অথবা ভুলে হয়তো ইউজ করে ফেলছে এখানে। ঢাকা টিম ঢাকা মেবি হচ্ছে, এবং এখান থেকে এইচআর স্পোর্টস তারা কিন্তু ক্লক টাওয়ারে লুট করতেছে। সো তাদের পাশে আছে কিন্তু এজেন্ট কিন্তু মার্সেলেকটিকে, এবং এখান থেকে এনবি স্কোয়াড তারা কিন্তু বর্তমান পজিশন তাদের শিপইয়ার্ডে। সো 4 স্কোয়াড তারা কিন্তু মিলে চলে আসছে। 4 স্কোয়াড টিডি স্কোয়াড তারা কিন্তু যে আমাদের এখানে রিমনাম ভিলেজে হাইলি লুট জন্য বর্তমান পরিস্থিতি তাদের, এবং 2 নম্বর স্কোয়াড তারা কিন্তু বর্তমানে অবস্থান করতেছে বিমা শক্তি স্ট্রিপের দিকে, এবং ইউনিক স্কোয়াড তারা কিন্তু ল্যান্ডিং করছে এখানে আমাদের ইয়াতে ক্যাপ্টনে। সো ক্যাপ্টনে কিন্তু 2টা স্কোয়াড আছে আমরা যদি বলতে চাই, ক্যাপ্টনে কিন্তু আমাদের সাথে যে আমরা ইউনিক স্কোয়াডের সাথে কিন্তু আরেকটা স্কোয়াড আছে যেটা হচ্ছে এফএক্স স্কোয়াড 12 নম্বর স্লটে, তারা কিন্তু ক্যাপ্টনে। সো এখানে একটা আর্লি ফাইট হওয়ার চান্স আছে গাইজ, আমরা একটু দেখার ট্রাই করি যে এখানে ফাইটটা হবে কিনা। আমরা যদি একটু ভালো করে দেখি যে ফাইট হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু আছে এখান থেকে। আমাদের 1 নম্বর স্কোয়াড এবং ইউনিক তারা কিন্তু অনেকটাই কাছাকাছি এবং একই জায়গার মধ্যে। আমি যদি কমেন্টের দিকে যাই, দেখি কমেন্টে কিন্তু তাবাচ্চম হাব লিখছেন হ্যাশট্যাগ এলসি ঢাকা, এখানে এনআরটিডি এফএক্স এক্সআর এজেন্ট এক্স সবাই কিন্তু অনেক কিন্তু সাপোর্ট করতেছো। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, যে যে স্কোয়াডকে সাপোর্ট করো সবাই অন্তত স্ট্রিমটা 2টা করে শেয়ার করে দাও। এখান থেকে কিন্তু ইউনিক কিন্তু অলরেডি ব্যাক নিয়ে নিছে আই হোপ। আমি যদি এফএক্স স্কোয়াডকে দেখার ট্রাই করি, এফএক্স স্কোয়াড তারা কিন্তু স্যান্তোসার দিকে চলে আসছে। সো স্যান্তোসাতে কিন্তু অলরেডি একটি স্কোয়াড মেবি আমাদের আছে আগে থেকে, আমরা যদি দেখার ট্রাই করি কয় নম্বর স্কোয়াড আছে, এবং এখানে কিন্তু লিডার অফ অ্যালকেমিস্টের স্কোয়াড তারা হয়ে গেছে। দেখা যাক এফএক্স স্কোয়াড তারা কি করতে পারে। অলরেডি যে এফএক্স স্কোয়াড মেবি ফাইট শুরু হবে, এখান থেকে কিন্তু ক্রক কিন্তু সে ভালো একটা ড্যামেজ করতে পারতো, বাট দুর্ভাগ্যক্রমে সে কিন্তু একজনকে ডাউন করতে পারে নাই। দেখা যাক তার উপরে রাশ করে দিয়েছে অলরেডি। এখানে কিন্তু রোহান কিন্তু অনেকটা ড্যামেজ এবং অলরেডি কিন্তু একজনকে ডাউন করতে সক্ষম হয়েছে, বাট সে নিজে হয়তো ডাউন হয়ে যাবে। হ্যাঁ অলরেডি কিন্তু রোহানকে ডাউন করেছে। দেখা যাক ঢাকার যদি আমরা দেখি, ঢাকার কিন্তু ঢাকা এম যেতে সে কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে, তাকে কি রিভাইভ করতে পারবে? আই হোপ রিভাইভ করে দিবে অলরেডি। এখানে কিন্তু অলরেডি কিন্তু রাশ করেছে ঢাকা এম কিন্তু অনেকটা ফুলি ড্যামেজ, এবং লাস্ট 1 শট ছিল। এপেক্স স্কোয়াড কিন্তু অলরেডি একটা কিল কমপ্লিট করতে সক্ষম হয়ে গেছে। এপেক্স স্কোয়াডে কিন্তু একজন ডাউন, 2জন এখন পর্যন্ত অ্যালাইভ। দেখা যাক এখান থেকে কিন্তু রাশ করেছে অলরেডি, কিন্তু এখানে এপেক্স স্কোয়াডে কিন্তু আরডিপি অলরেডি ডাউন, লাস্ট 1 ম্যান আরডি। সো 1 ভার্সেস 4 ডিরেক্ট সিচুয়েশন অলরেডি কিন্তু 3জন কিন্তু ফুললি ওয়াইপ আউট হয়ে গেল। এখান থেকে এপেক্স স্কোয়াড তারা কিন্তু ঢাকার কাছ থেকে ফুললি ওয়াইপ আউট হয়ে গেল গাইস। সো ঢাকার কিন্তু একজন প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে। সো ফার্স্ট স্কোয়াড হিসেবে কিন্তু এপেক্স স্কোয়াড আমাদের বারমুডা ম্যাপ থেকে ফুললি ওয়াইপ আউট। তো প্রত্যেকটা যারা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই স্ট্রিমটা একটু শেয়ার করে দাও ভাই, বেশি বেশি শেয়ার করো। প্যানিক্সের কাছে গান কম্বিনেশন যদি বলি, আমরা প্যানিক্সের কাছে দেখতেছি আমরা এই আচ্ছা এখানে অলরেডি লিডার অফ অ্যালকেমিস্ট সে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে ভাই। ভাই গাড়ি প্লাস ডাম যাই জোস কম্বিনেশন ভাই, অস্থির লাগতেছিল। আমরা এখানে কিন্তু এনআর স্কোয়াড অলরেডি একজন ডাউন, গ্যাস দেখলে কিন্তু এনআর স্কোয়াড একজন ডাউন।
সো আমরা দেখা ট্রাই করি কার সাথে স্প্রে চলতেছে, আর অলরেডি কিন্তু রিভাইভ হয়ে গেছে। আর যদি এক্সার স্কোয়াডের সাথে, এক্সার স্কোয়াডে কিন্তু লাস্ট ওয়ান ম্যান আর্মি, এক্সার স্কোয়াডে কিন্তু 2 জন ডাউন, 3 জন ডাউন গাইজ, লাস্ট ওয়ান। দেখা যায় এখানে রিভাইভ করার ট্রাই করছে এক্সার, কিন্তু অলরেডি কিন্তু তার উপরে স্প্লাশ চলে আসছে অলরেডি, কিন্তু সে একজনকে ডাউন করছে, বাট তাকে কিন্তু ফুললি অ্যাপার্ট করে দিলেন শুভ। শুভ কিন্তু দুইটা কিল করতে সক্ষম হয়ে গেল গাইজ। দেখলাম এক্সআর এনআর স্কোয়াড কিন্তু জোস লেভেল একটা গেম প্লে দিলাম, তারা কিন্তু ফুল স্কোয়াডকে অ্যাপার্ট করে দিলেন এখান থেকে এক্সআর ই স্পোর্টসকে। সো দুইটা স্কোয়াড কিন্তু এখন পর্যন্ত ওয়াইপ আউট হয়ে গেল এখান থেকে। এক্সআর এবং এফএক্স স্কোয়াড তারা কিন্তু ফুললি ওয়াইপ আউট। এখান থেকে কিন্তু এনআর স্কোয়াড তারা কিন্তু টোটালি 4টা কিল করতে সক্ষম হয়েছে, এবং ঢাকা তারা কিন্তু 3টা কিল করে নিয়েছে অলরেডি। আমি কমেন্ট বক্সে কিন্তু অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, এজেন্ট, এনআর, টিডি, এজেন্ট, ইউনিক, অনেক কমেন্ট দেখতে পাইতেছি। হ্যাঁ, আমরা যদি এজেন্টকে দেখাই, এজেন্ট কিন্তু বর্তমানে পজিশন আছে, কিন্তু তারা পুসিনকের সাইডে চলে আসে, এবং পুসিনকে কিন্তু অলরেডি এনআর স্কোয়াড আমাদের ওয়েট করতেছে। এনআর স্কোয়াড কিন্তু ফার্স্ট রাউন্ডে পরপর তিনটা ম্যাচে বুইয়া করতে সক্ষম হয়েছিল। সেই এনআর স্কোয়াড কিন্তু আজকে আমাদের এই সেমিফাইনাল ম্যাচে চলে আসছে, এবং অলরেডি কিন্তু তারা 4টা কিল করে নিয়েছে অলরেডি দেখছি আমরা। রাইট নাও 15 জন মানুষ দেখতেছে আমাদের স্ট্রিমটা। যারা যারা স্ট্রিমে এখন লাইক দাও না, হিট দ্যাট লাইক বাটন, এবং আমাদের পেজটাকে ফলো না করে থাকলে ফলো করতে ভুলবে না, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমাদের লাদেন স্পোর্টস ট্যুর সেকেন্ড সেমিফাইনাল রাউন্ড নিয়ে আসতে চলে আসছি কিন্তু আমরা। এখানে এতক্ষণ পরে জয়েন দেওয়ার একটু এনবি স্কোয়ারের সাথে ফাইট হয়ে গেছে, এবং এনবি স্কোয়ারে কিন্তু 6 নম্বরে ফাইট চলছে, এবং 5 নম্বরে কিন্তু অলরেডি কিন্তু 6 নম্বরে একজনকে ওয়াইপ আউট করে দিচ্ছে অলরেডি দেখলাম আমরা। 6 নম্বরে একজনকে সিপাত কিন্তু ফুললি ওয়াইপ আউট এনবি স্কোয়াডের। দেখা যাক এখানে আর একদম কনফার্ম করে দেওয়া হয়েছে, এবং উপর থেকে কিন্তু ড্যামেজ দিতেছে। উপর থেকে কিন্তু তারা কিন্তু আপনি একজন যদি ছিল। পারেন একটু আমার ইয়া দেন, ডিসকর্ডে লাইভ দেন। এখানে কিন্তু অলরেডি কিন্তু 5 নম্বর স্কোয়াড রাশ করে দিল, বাট দিল সে কিন্তু একাই ছিল, তাকে কিন্তু ফুললি ওয়াইপ আউট করে দিল। সো সে একা, আমি বলবো একা রাশ দিয়ে কিন্তু সে অনেকটাই ভুল কাজ করছে। যেখানে একটা তিনটা প্লেয়ার, সেখানে সে এটা একটা টুর্নামেন্ট, যদিও নর্মাল ম্যাচ না, টুর্নামেন্টে। সো সবাই কিন্তু সেই হার্ড লেভেলের একটা প্লেয়ার, এখানে একা রাশ করা কোনোভাবে ঠিক না। অলরেডি কিন্তু 5 নম্বরে কিন্তু একজনকে ওয়াইপ আউট করে দিল। সো দেখা যাক এনবি স্কোয়াডের পজিশনটা কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত মানে জোনের বাইরে আছে আর কি। সো তাদেরকে কিন্তু সেফ জোন আগাইতে হবে। সো ফার্স্টের দিকে যদি সব ওয়ালগুলো নষ্ট হয়ে যায় তাদের, শুধু জোনের জন্য প্রবেশ করার জন্য, তো তাদের জন্য কিন্তু অনেক লাস্টের দিকে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা ইয়ে হয়ে যাবে আর কি, বিপদ হতে পারে অনেক। 5 নম্বর স্কোয়াড কিন্তু অলরেডি তারা একটা পজিশন নিয়ে নিছে, যে এই পজিশনে হয়তো আসতে লাগলে তারা হয়তো খুব ব্যাক সাউন্ড পাই গেছে অলরেডি, কিন্তু ওই স্প্রে করে দিছে। দেখা যাক 5 নম্বর যদি আমরা পজিশন দেখি, 5 নম্বর না সরি, তারা স্প্রে করতেছে 6 নম্বরের উপরে। তো 6 নম্বরে এনবি স্কোয়াডে কিন্তু দুজনকে কিন্তু জোস লেভেল ড্যামেজ দিছে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এনবি স্কোয়াডের। সো এনবি স্কোয়াডের পজিশনটা আমরা একদমই বাজে বলতে পারি। তারা যদি ব্যাক রোটেশন নেওয়া হবে কিন্তু অলরেডি একজনকে ডাউন করতে সক্ষম হয়েছে, এবং ওয়াল ইউজ করছে। দেখা যাক তাকে রিভাইভ দিবে। সো আমরা যদি আবার 4 নম্বর স্পোরে কাছে ব্যাক দিয়ে 4 পের কিন্তু 4টা প্লেয়ার কিন্তু জোস লেভেলের ড্যামেজ ছিল, এবং পেছন থেকে কিন্তু 5 নম্বর স্কোয়াড কিন্তু অলরেডি থার্ড পার্টি করতে চলে এসেছে, এবং একজনকে কিন্তু ডাউন করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে দেখলাম। অলরেডি কিন্তু একজনকে ডাউন করেছে, যেখানে 3 সাইড থেকে 2 সাইড থেকে স্প্রে খাচ্ছে জোন আমাদের। কিন্তু শ্রিঙ্কিং হওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে, জোন কিন্তু এর মধ্যে স্টার্ট হয়ে গেছে। সো আমরাই বলতে পারি এখন বিপদের মধ্যে পড়বে আমাদের হচ্ছে 4 স্কোয়াড, কজ তাদের 2 সাইডে 2টা স্কোয়াড কিন্তু আছে, এবং তারা কিন্তু অনেকটা ড্যামেজ প্রাপ্ত, সবাই কিন্তু ড্যামেজ খাইছে। তাদের যে কোনো একটা স্কোয়াডের সাথে আলাদাভাবে ফাইট নিতে হবে। হ্যাঁ, যে কোনো একটা স্কোয়াডের সাথে কিন্তু তাদেরকে ফাইট নেওয়া লাগবে। আমি যদি বলি, আমরা আমরা যদি একটু 5 নম্বরের কাছে যাই, 5 নম্বর কিন্তু ব্যাক রোটেশন নিয়ে নিয়েছে। সো এই সাইড দিয়ে কিন্তু তাদের জন্য সুবিধা হতো এই সাইড দিয়ে ব্যাক করলে, এবং 6 নম্বর কিন্তু জোনের মধ্যে চলে আসছে। সো সবাই যদি একটা পজিশন নিয়ে বসে থাকতো, তাহলে কিন্তু 4 নম্বরের জন্য অনেক বিপদ, পরে পিস করার জন্য অনেক বিপদ হতে পারতো। এবং আহাদ যে সাইড দিয়ে উঠবে হয়তো তারা ভাবতেছে সেই সাইড দিয়ে, মানে সামনের দিকে কিন্তু এনিমি আছে আমাদের 6 নম্বর স্কোয়াড। সো এজেন্টকে যদি দেখি গেছে, এজেন্ট কিন্তু পশ্চিমকে সেফ জোন অলরেডি জোন পেয়ে গেছে। সো অলরেডি কিন্তু অনেক স্কোয়াড আমরা ড্রপ নামাতে দিচ্ছি। আমরা যদি লিডার অফ অ্যালকেমিস্টের কাছে একটু ব্যাক জায়গায়, তারা কিন্তু বর্তমানে অবস্থান করতেছে পিকের সাইডে আর কি, পিক ক্লক টাওয়ারের মাঝামাঝি পজিশনে যে উঁচা জায়গাটা আছে সেখানে বর্তমানে অবস্থান করতেছে, এবং তারা কিন্তু অলরেডি এয়ারড্রপ নিয়ে নিছে, আমরা দেখতে পারতেছি এয়ারড্রপ। অলরেডি কিন্তু তারা এয়ারড্রপ নিয়ে নিছে। সো দেখা যাক আজকের এই সেমিফাইনাল ম্যাচে কোন মানে টপ 6 টিম কোনগুলো হতে পারে, এবং প্রথম ম্যাচে বুইয়া কে করতে পারে সেটাই দেখার বিষয়। সো যদি আমি আবারও যদি এখানে এনবি স্কোয়ারের কাছে একটু ব্যাক যাই, আচ্ছা সরি এনআর স্কোয়াড কি আমরা যেটা ফার্স্ট। সো এখানে অলরেডি কিন্তু 4 স্কোয়াডে কিন্তু একজন ডাউন,
লাস্ট রিভাইভ করতেছে তাকে, দেখা যাক রিভাইভ হয়ে গেছে অলরেডি, বাট ঠিক বাঁচতে পারবে। ওরেপ স্কোয়াড অলরেডি অনেকটা ড্যামেজ, তিনটা প্লেয়ারই ড্যামেজ, একমাত্র চারটা রাকিব প্লেয়ার বাদে। জাস্ট ওয়ান ওয়ান যদি একটা করে শট ইউজ খায় তারা কিন্তু অলরেডি ব্যাপার হয়ে যাবে। এবং প্রত্যেকটা প্লেয়ার সামনে এই জায়গাতে কিন্তু যদি ফোরে পিস করে পজিশনে কিন্তু বাজে বলতে না একটা বলতে পজিশন, দুইটা প্লেয়ার, এবং একটা ফোরে প্লেয়ার অলরেডি কিন্তু ফুললি ওয়াইপ আউট। অ্যাবাউট টিডি স্কোয়াড কিন্তু দেখায়, টিডি স্কোয়াড লাস্ট 2 প্লেয়ার ফাইট চলছে এবং অলরেডি কিন্তু ডাউন একজন। আমরা যদি 5 নাম্বার থার্ড স্কোয়াডে পার্টি গেছে, 5 নাম্বার করে স্কোয়াডে মাইর গেছে, 5 খেতেছে নাম্বার সবগুলো স্কোয়াডে গেছে। স্কোয়াড। এখানে গ্রাসপ স্কোয়াডও অনেকটা লো ছিল, বাট একজন অলরেডি ডাউন হয়ে গেছে এখানে, বলতে না বলতে। এখানে হ্যাঁ, কিন্তু এখানে আমাদের কিন্তু এনআর স্কোয়াড একটা সুন্দর পজিশন নিয়ে বসে আছে, থার্ড পার্টি থেকে অনেকটা দূরে। হ্যাঁ, এনআর তারা স্কোয়াড চাইলে কোনো থার্ড ফাইট পার্টি থেকে করতে ফাইট পারবে। নাই, বাস তাদের কিন্তু বইয়া করে লাস্ট জোন কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখন পর্যন্ত 17 জন এলাইভ গাইজ, 17 লিডার অফ অ্যালকেমিস্টে কিন্তু নবিতা কিন্তু ডাউন ছিল এখানে, নবিতাকে কিন্তু ফুল অ্যাবাউট করেছে লিডার অফ অ্যালকেমিস্ট। দেখা যাক M18 ভার্সেস 8 M18 কি একটা সিচুয়েশন বা জোস লেভেলের। MP40 সামনে চলে আসলে দুইটা প্লেয়ার একজনকে ডাউন করেছে ইতিমধ্যে, এবং উকোয়াং কিন্তু ইউজ করেছিল, বাট দুর্ভাগ্যক্রমে সে কিন্তু উকোয়াং দিয়ে করছিল। ভ্যানিক্স কিন্তু তার থেকে অনেকটা দূরে আছে, সো অলরেডি ভ্যানিক্স কিন্তু রাশে চলে আসছে। দেখা তুহিন যাক। কিন্তু আলাদা ফাইটে এখানে, এনে হ্যাঁ, গ্রাসপ স্কোয়াডের একজনকে লিডার অফ এলসি কিন্তু নিয়ে মরছে, যাকে ডাউন করছিল। এখানে তুহিন অলরেডি কিন্তু একটা কিন্তু জোনের এনআর বাইরে। স্কোয়াডের কিন্তু ভালো একটা damage। পজিশন আমি যদি বলতে পারি, এনআর স্কোয়াড কিন্তু অলরেডি ফাইটে শুরু হয়েছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে বইয়া করে থাকে সাধারণত। আমরা যদি বলে থাকি এনআর স্কোয়াডের জোস একটা লেভেল মানে স্কোয়াড কম্বিনেশন আছে তারা, এবং এখন 4 ভার্সেস যদি বলে এনআর কিন্তু স্কোয়াডের সাথে সেই তারা কিন্তু এখানে 3 তাদের versus 3 অবস্থা কিন্তু অনেকটা খারাপ, তারা অনেকটা ড্যামেজ। হ্যাঁ, অনেকটা ড্যামেজ থাকলো তারা এখন পর্যন্ত 4 ম্যান আর্মি আমি যদি বলে থাকি, এবং অলরেডি কিন্তু একজন ডাউন। অপোনেন্ট টিমে কিন্তু অবস্থান করতেছে আমাদের, এবং তাকে কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছে। অপোনেন্ট টিমে কিন্তু আছে লিডার অফ অ্যালকেমিস্ট যদি বলে থাকি। এখান থেকে ভ্যানিক্স কিন্তু লাস্টে ওয়ান শটে এখন পর্যন্ত এলাই ভ্যানিক্স। সো দেখা যাক, ভ্যানিক্স কিন্তু ডাউন করেছে অপোনেন্ট টিম থেকে ডাবল M2 দিয়ে শিপন, এবং শিপন কিন্তু নন স্টপ স্নাইপিং করে যাচ্ছে, বাট এখানে যদি ডাবল কিন্তু ভেক্টর এবং বলতে ডাবল বলতে এমএন টু রাশ দেয়, leader বলতে of না বলতে Alchemist- এনআর এগেইন বুইয়া ম্যান, এনআর ড্যাম ম্যান, ড্যাম হ্যাশট্যাগ এনআর হয়ে যাক গাইস একবার। আমি তাদের ফ্যান হয়ে গেছি ভাই, যতবার দেখি রিমন ভাই আমি তাদের ফ্যান হয়ে যাই, তাদের এরকম মনোমুগ্ধকর গেম প্লে দেখা। হ্যাঁ, এখানে কিন্তু এনআর স্কোয়াডের কথা বলি, তারা কিন্তু ফার্স্টে দিকে কোনো এঙ্গেজই করতেছিল না। তারা কিন্তু দেখতেছে চারিদিকে ফাইট হচ্ছে, তারপরে কিন্তু কোনো এঙ্গেজ করে না, দেন লাস্টে কিন্তু তারা বইয়া করতে সক্ষম হয়ে গেছে। এখন পর্যন্ত আমি যদি বলি তারা কিন্তু টোটালি 7 5 6 12টা কিল করে বুইয়া করছে, এবং হচ্ছে যে লিডার অফ অ্যালকেমিস্ট তারা কিন্তু 613টা কিল করে 2য় নম্বর পজিশনে। তাদের ভাগ্যটা কিন্তু খারাপ, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ কিল করেছিল, এবং হচ্ছে যে 3 নম্বরে আছে গ্রাস স্কোয়াড, তারা কিন্তু 2টা কিল করে 3 নম্বর পজিশনে, এবং ইউনিক স্কোয়াড তারা কিন্তু 5টা কিল করে 4 নম্বরে আছে, এবং এনবি স্কোয়াড তারা 2 কিল করে 5 নম্বরে, এবং ঢাকা কিন্তু তারা কিন্তু 3টা কিল করে 6 নম্বরে বর্তমান পজিশন আছে, এবং প্রত্যেকটা স্কোয়াডে হয়তো 2-1টা করে 0-1টা কথা কিল করে করছে। বাট এখান থেকে যদি বলি আমরা, এনআর স্কোয়াড কিন্তু জোসেফেল একটা গেম প্লে দিল এবং কিছু টেকনিক ইউজ করলো যেগুলো আমাদের খুব ভালো লাগছে।